প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির 3.1 সংখ্যা পদ্ধতি নিয়ে। তো মূলত এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে কিছু বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটাতে আমি সংখ্যা পদ্ধতির কিছু মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের পরবর্তী অঙ্কগুলো করার জন্য খুবই সহায়ক এটি। তো আশা করি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুরু করবে। দেখবে। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তাহলে প্রথমে একটা প্রশ্ন আসে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। উত্তর হলো গিয়ে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমার কোনো একটা সংখ্যা, এই সংখ্যাটা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে, ধরো আমি এখানে লিখলাম 267, এ কোনো একটা সংখ্যা, এটা যে সংখ্যা, এটা যে লেখা বা প্রকাশ যে করেছি আমি, এই লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয়ে থাকে সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, আরেকটা রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত? দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো গিয়ে 10, অর্থাৎ এখানে যে উপাদানগুলো থাকে, যে অঙ্কগুলো থাকে, সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত ব্যবহার করে থাকি। আরেকটা যে বিষয়ে লক্ষ্য রাখবে যে দশমিকের অপর নাম হচ্ছে গিয়ে ডেসিমেল। যে দশমিকটা রয়েছে এটার অপর একটা নাম হলো গিয়ে ডেসিমেল, DECIMAL। এটা হচ্ছে দশমিকের ইংরেজিতে বলা হয়ে থাকে ডেসিমেল, আর বাংলা হলো গিয়ে দশমিক। তারপরে বাইনারি এর বেজ হলো গিয়ে 2। বাইনারি বেজ কত? 2। এটার মধ্যে কি কি উপাদান থাকে? এগুলোর মধ্যে উপাদান বা অঙ্ক হলো গিয়ে 0 এবং 1 থাকে। এই 0 এবং 1 নিয়ে বেজ হচ্ছে গিয়ে 2। বেজ কোনটার? 2, বাইনারির। তারপর রয়েছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো গিয়ে 8 এবং এর উপাদান বা অঙ্ক যেটাই বল না কেন, সেটা হচ্ছে গিয়ে 0 থেকে 7 পর্যন্ত। এগুলো হচ্ছে গিয়ে অক্টালের বেজ। তারপর রয়েছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেজ কত? হেক্সাডেসিমালের বেজ হলো গিয়ে 16। এগুলোর মধ্যে রয়েছে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রথমে গণনা করব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর সরাসরি আমরা 10-এ না গিয়ে আমরা A থেকে শুরু করব। যেমন 9-এর পর আমরা বলবো A, B, C, D, E, F। তারপর আসবে আমাদের 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তারপরে আবার আসবে 2A, 1A, 1B, এভাবে আসবে। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তা আমি একটা ছক দেখাবো এটা নিয়ে, যেটা নাকি তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এটা নিয়ে তোমাদের পরবর্তী অঙ্ক করতে গেলে, ভিতরে অঙ্ক করতে গেলে তোমাদের প্রশ্ন আসতে পারে এটা কিভাবে হলো, সেটা সমাধান তোমাদের আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সেই বিষয়টা। আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, এর উপাদান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা কি কি ব্যবহার করব? এখানে ব্যবহার করব হচ্ছে গিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে যে 9, তারপর যাব আমরা কোথায়? 10। 10-এর পরে আসে 11, তারপর আসে 12, 13, 14, 15, 16, 17। অর্থাৎ এভাবে স্বাভাবিকভাবে যাবে। আমরা যে দৈনন্দিন জীবনে হিসাব কিতাব বা ব্যবসা বাণিজ্যে যে আমরা হিসাব করি, এটা হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে হিসাব করে থাকি।
তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি এভাবে এগোতে থাকবে। তারপর রয়েছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে গিয়ে 2 এবং এর উপাদানগুলো রয়েছে 0 এবং 1। তো এখানে 0-র পরে যে 1 এসেছে, 0 আর 1 রয়েছে, তারপর আমাদের কি আসবে? এখানে কি অঙ্ক শেষ? না, এখানে শেষ নয়। এখানে আসবে 0 এবং 1-এর পর আসবে এই 1-এর যেখানে দেখবে এখানে আবার একটা 0 আসবে। তাহলে একটু লক্ষ্য করো তো, এই 0 এবং এই 0 কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, দুই জায়গায় 0। তো এর জন্য কি করব? এটার প্রথমে একটা 1 বসিয়ে দেব। এটার প্রথমে একটা কি করব? 1 বসিয়ে দেব। তারপর এই 0 আছে না, এই 0-র বরাবর একটা 1 দেব। 1 দেওয়ার পরে তারপরে এই 1টা আবার এখানে নামিয়ে দেব। তারপরে একটু লক্ষ্য করো, এখানে দুই জায়গায় রয়েছে 1, আর আমরা এখানে দেখি যে 1-এর পরে আসে কত? 0। এই 1-এর পরে 0 দিই, তো এখানে 1-এর পরে আমরা কি দেবো? 0। আবার এখানে 1 রয়েছে, এখানে আবার হবে 0। তাহলে শুধু তো 0 হয় না, এটার সামনে একটা 1 বসে দেব। তারপরে কি করব? এখানে 0-র পর আমরা দেখেছি 1 এসেছে, 0-র পর 1 এসেছে, তা আমরা এখানে 0-র পর 1 দেব। একটা 1 এসেছে, তাই এখানে 0-0 রেখে দেব, 1-এর 1। তারপর কি করব? এখানে দেখা যাচ্ছে যে 1 রয়েছে, এই 1-এর এখানে রয়েছে আমাদের 1। এখানে যেহেতু 1 রয়েছে, এই 1-এর এখানে হবে আমাদের 0। তারপরে এখানে রয়েছে কি? 0। এই 0-র পর আমরা দেখেছি এখানে আসে 1, এখানে হবে আমাদের 1। তারপরে এই 1টার আমরা চেঞ্জ করবো না, 1-এর 1 থাকবে। তাহলে কেন এই 1টা আমরা চেঞ্জ করব না? কারণ হচ্ছে গিয়ে যেই সময় আমরা দেখব একটা 1 এসেছে, যে সময় আমরা দেখব যে 0 থেকে একবার 1 এসেছে, তারপরে আর কোনো আমরা চেঞ্জ করব না। 1 থাকলে সেটাকে আর আমরা চেঞ্জ করব না। এখানে আমরা দেখেছি এখানে 1 থাকার পর এখানে দিয়েছি 0, এখানে তারপর রয়েছে 0, এই 0-র পর এখানে দিয়েছি আমরা 1। যেহেতু একবার এখানে 0 থেকে 1 এসেছে, তাই এখানের 1টা চেঞ্জ হবে না, এই 1-এর 1ই থাকবে। তাহলে তারপর আমরা কি করব? এখানে দেখেছি 0-র পর এসেছে কি? 1, তো এখানে 0-র পর 1 থাকবে, আর এই 1 অপরিবর্তনীয় থেকে যাবে। কেন? কারণ এখানে আমি আগেই বলেছি যে এখানে 0 থাকার ফলে এখানে এসেছে 1। একবার যেহেতু 0 থাকার ফলে 1 এসেছে, তাহলে বাকি যে 1গুলো থাকে উপরে, এটার কোনো চেঞ্জ হবে না। একইভাবে এখানে একটা 0 থাকার ফলে আমি 1 দিয়েছি, তাই পরবর্তীতে যে 1গুলো রয়েছে এগুলো আর কি হবে না? চেঞ্জ হবে না। তারপর যদি দেখি এখানে যে 1 রয়েছে, এই 1-এর বদলে কি হবে? 0 হবে। তো 1-এর বদলে আবার 0, 1-এর বদলে আবার 0। যেহেতু এখানে সবই 0 রয়েছে, তাই এটার প্রথমে একটা 1 দিয়ে দেব। তো এইভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি যে রয়েছে, এই বাইনারি সংখ্যা পদ্ধতি এভাবে আমরা সামনের দিকে এগিয়ে থাকি। তারপর রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে গিয়ে 8, এবং এটার মধ্যে যে অঙ্ক বা উপাদান থাকে সেগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো ব্যবহার করে থাকি। তারপরে আমরা কি ব্যবহার করব? যেহেতু এখানে 0 রয়েছে এবং এখানে যেহেতু 0 রয়েছে, তাই এখানে যেহেতু আমাদের 7 রয়েছে, তাই 7-এর পর আমরা এখানে ব্যবহার করব 0। বাকিগুলোর মতোই এখানে 7-এর পর কি ব্যবহার করব? 0। আর এই 0 যেহেতু এই 0-র সমান হয়ে যাচ্ছে, তাই এই 0-র আগে একটা দেব 1। দ্যাট মিন্স এখানে 7-এর পর হয়ে যাবে 10। তারপর আমরা কি করব? তারপর লিখব এই 1-এর এখানে 0 যে রয়েছে, এটা লিখব 1, আর এই 1-এর 1, অর্থাৎ এই 10-এর পর আমরা লিখব 11, তারপরে 12, তারপরে 13, এভাবে লিখতে থাকব, 14, এভাবে আসবে 17 পর্যন্ত। তারপর আমরা কি করব? এই 17-এর পরে আমরা লিখব 20। এই 7-এর জন্য আসবে কি? 7-এর জন্য আসবে গিয়ে 0। আমরা জানি 7-এর পরবর্তী সংখ্যা কি হয়? যদি এটা 7 থাকে, 7-এর পর আর আমাদের কি কোনো উপাদান থাকে না অক্টাল সংখ্যা পদ্ধতিতে, তাই 7-এর পরে আমরা ব্যবহার করব 0। সেহেতু আমরা এখানে
এই 7-এর পরে ব্যবহার করছি কি 0 ব্যবহার করছি। আর আমরা জানি 1-এর পরে আসে কি 1-এর পরে আসে 2, তাই এখানে হয়েছে 20। তারপর আবার লিখতে থাকবো 21, 22, এভাবে আমরা সামনের দিকে এগোবো। তারপর রয়েছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, এর উপাদান হচ্ছে গিয়ে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। আর আমরা এটাও জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে প্রথমে 9 পর্যন্ত বলবো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর আমরা সরাসরি টেনে না গিয়ে কী ব্যবহার করব, এ বি সি ডি ই এফ। তারপর এফ এর পর আমরা কী ব্যবহার করব, যেহেতু এখানে আমার শেষ উপাদান এফ পর্যন্ত, তাই শেষ হলে তারপরেরটা আমরা তৈরি করতে গেলে সংখ্যাটা এখানে প্রথমে একটা দেব 0, তারপর কি দেব, তারপর দেব আমরা এখানে 1। দ্যাট মিন্স আমাদের এফ এর পরে আসে 10, তারপরে আবার হবে 11, 12, 13, 14, 15, এভাবে আসবে 19 পর্যন্ত। তা 19-এর পর আমরা কি করব, 19-এর পর আমরা জানি এ আসে, 9-এর পর আসে, এখানে যদি আমরা লিখি 19, তা আমরা জানি যে 9-এর পরে আসে কি এ, 9-এর পরে এ আসে। আর এখানে জানি 1-এর পর আসে 2, তাই এখানে হবে 2a। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। তো আমরা এখানে একটা জিনিস আরও লক্ষ্য করলে দেখতে পারবো, এখানে 9-এর এখানে আছে 10, দশমিকে এই জায়গায় আছে 10, 9-এর পরে 10 এবং 11-এর আগে 10। আর বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে এই জায়গায় 10, অর্থাৎ 1-এর পরবর্তীতে 10 এবং 11-এর সামনে 10। অক্টালে আমরা দেখেছি যে 7-এর পরবর্তীতে রয়েছে 10 এবং 11-এর প্রথমে রয়েছে 10। হেক্সাডেসিমাল আমরা দেখেছি যে এফ এর পরে রয়েছে আমাদের কি, এফ এর পরে রয়েছে 10। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটা তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমাদের আমি ক্যালকুলেটর কিভাবে এটা সহজে বার করা যায় সেটা আমি দেখিয়ে দেব। তো এটা তোমরা জাস্ট একটু ধারণা রেখে রাখো যে এভাবে এগুলো হয়ে থাকে। তো এখন আমি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো, যেটা নাকি তোমরা যদি আয়ত্ত আনতে পারো তাহলে বিশ্বাস রাখো যে তোমাদের 3.1 নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে সেই বিষয়টি কি, সেটি হলো এই রূপান্তর। আমি তোমাদের জন্য 3টা রূপান্তর তৈরি করে রেখেছি, যে 3টা রূপান্তর জন্য শুধু 3টা নিয়ম দরকার হয়, এবং এই 3টা রূপান্তর যদি তোমরা আয়ত্ত আনতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এখানে যে রূপান্তর 1 রয়েছে, রূপান্তর 1-এর মধ্যে রয়েছে দশমিক থেকে কিভাবে বাইনারি করব, দশমিক থেকে কিভাবে অক্টালে নিব, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে করব। মূলত এই 3টা নিয়ম রূপান্তর যে করব, এগুলোর নিয়ম একটা, অর্থাৎ তুমি যদি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা খুব ভালোভাবে আয়ত্ত নিতে পারো তাহলে পরবর্তীগুলো তুমি এমনিতেই পারবে। তো এটা হচ্ছে আমাদের রূপান্তর 1। দশমিক থেকে যে কোনোটা রূপান্তর নিয়ম হচ্ছে রূপান্তর 1। তারপর রয়েছে এখানে রূপান্তর 2। এখানে রয়েছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, অর্থাৎ এটা রূপান্তর 1 থেকে সম্পূর্ণই ভিন্ন বা আলাদা। এখানে বাইনারি থেকে দশমিকের রূপান্তর যেই নিয়মটা, অক্টাল থেকে দশমিকের রূপান্তরের ওই একই নিয়ম, হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর ওই একটাই নিয়ম। অর্থাৎ তুমি যদি রূপান্তর 2-এর জন্য একটা নিয়ম শিখতে পারো তাহলে রূপান্তর যে 2 নিয়ে 3টা রূপান্তর রয়েছে এগুলো তুমি সহজেই করতে পারবে। তারপর রয়েছে রূপান্তর 3। এখানে আমাদের মূলত কোনো যে দশমিক সংখ্যা পদ্ধতি, এই দশমিক এখানে থাকবে না, যেটার মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতি থাকবে না ওইটাই মূলত হচ্ছে আমাদের রূপান্তর 3। এখানে দেখো বাইনারি থেকে কীভাবে অক্টাল করতে হয়, অক্টাল থেকে কীভাবে বাইনারি করতে হয়, বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমাল করতে হয়, হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারি করতে হয়। তারপর অক্টাল থেকে আমরা সরাসরি হেক্সাডেসিমাল করতে পারি না, কেননা এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার নিয়ম নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তরের জন্য আমাদের প্রথম বাইনারিতে নিতে হবে, অক্টাল থেকে বাইনারিতে নেব, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে নেব। এটা মনে রাখার খুব একটা মজার ট্রিক্স হচ্ছে গিয়ে, অক্টালকে যদি আমরা ধরি বিবাহের যে বর থাকে পাত্র, সেই পাত্র
এবং হেক্সাডেসিমালকে যদি ধরি বিবাহের পাত্রী অথবা বধূ, তাহলে তাদের মাঝে বিবাহ বন্ধন করার জন্য একজন প্রয়োজন হয় ঘটকের। তাদের মাঝে যেই সম্পর্কটা তৈরি করবে এটার জন্য প্রয়োজন হয় একটা কি ঘটকের। তাহলে এখানে ঘটক হিসেবে ব্যবহার করবে বাইনারি। আর তারপর রয়েছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে। হেক্সাডেসিমাল থেকে আমরা সরাসরি অক্টাল নিতে পারি না, প্রয়োজন হয় ঘটক নামক একজন বাইনারি। তাই এখানে হেক্সাডেসিমাল হচ্ছে গিয়ে বর এবং অক্টাল হচ্ছে গিয়ে বধূ। তাদের মাঝে যে সম্পর্ক প্রথম তৈরি করতে হয়, তারা দুজন প্রথম অপরিচিত থাকে, তাদের মাঝে সম্পর্ক তৈরি করার জন্য প্রয়োজন হয় ঘটক নামে একজন বাইনারি। তাই আমরা প্রথম হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব, তারপর বাইনারি থেকে অক্টাল করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে এই ক্লাসটি খুবই ভালো লেগেছে। তাহলে তোমাদের যদি একটু উপকারে আসা থাকে তাহলে এই ক্লাসটি করে আমি সার্থক। তাই আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।